আমার আপনার জীবনের সবচেয়ে বড় কাজ হলো নিজের আত্মাকে শুদ্ধ করা। এই আত্মাকে শুদ্ধ করা ছাড়া দুনিয়াতে না সফল কাম হওয়া যায়, আখেরাতে না সফল কাম হওয়া যায়। আত্মাটাকে বড় বানাইতে হবে। আত্মার ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা থাকতেই হবে মানুষ হতে হলে। মানুষের গুণ আল্লাহকে ভালোবাসা, মানুষের গুণ নবীকে ভালোবাসা, মানুষের গুণ, ক্লিপটা লাগান, মানুষের গুণ সেটা হলো মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের ভালোবাসা থাকা, এটা মানুষের গুণ। নবীর আদর্শে, নবীর সুন্নতের ভালোবাসা অন্তর থাকা, এটা মানুষের গুণ। এর দ্বারা মানুষের আত্মা শুদ্ধ হয়, আত্মা বড় হয়, পবিত্র হয়। এই আত্মাটাকে শুদ্ধ করার জন্য 24,000 মতান্তরে 24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়া পাঠাইছে। বলেন তো নবীগণের দুনিয়াতে নবীগণকে পাঠাইবার মূল মাকসাদ কি? মানুষের আত্মার উপরে মেহনত করার জন্য। সমস্ত আম্বিয়ায়ে কেরামের কাজ ছিল মানুষের দিলের উপরে মেহনত করা। তাদের প্রধান কাজ ছিল এটা। প্রধান দায়িত্বই ছিল যে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা। এটা সমস্ত আম্বিয়ায়ে কেরামের প্রথম দায়িত্ব। এটা মানুষ হতে হলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতেই হবে। যার আত্মা শুদ্ধ নয় সে মানুষ নয়, জীবজন্তু, জানোয়ার। যে দিলের ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, নবীর প্রেম আর ভালোবাসা যে অন্তরে নাই, ওই অন্তর অপবিত্র, নাপাক, ওই আত্মাটাকে আল্লাহ জাহান্নামের ডাস্টবিনে আল্লাহ নিক্ষেপ করবেন। এজন্য মানুষের সবচাইতে বড় গুণ অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা তৈরি করা। যদি করতে না পারি, আমি মানুষ হইয়াও জীবজন্তু, জানোয়ারের মতন জিন্দেগি করতেছি। যার আত্মা শুদ্ধ তার দুনিয়ার জিন্দেগিটা বন্দিগি হয়, আর যার আত্মা শুদ্ধ নয় তার দুনিয়াটা কুকুর জানোয়ারের মতন জিন্দেগি হয়। এই জন্য বিজাতি যারা, এরা জিন্দেগি করে, মুসলমান জিন্দেগি করে না, মুসলমান বন্দিগি করে। মুসলমানের প্রত্যেকটা কর্ম বন্দিগি, আর বিজাতিদের প্রত্যেকটা কর্ম জিন্দিগি। আমার কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে রিসালাত দিয়া আল্লাহ পাকের তত্ত্বাবধানে তাদেরকে হেফাজত করা বড় বানাইছে। নবীগণের আত্মা পরিশুদ্ধ ছিল, যে আপনার প্রথম আর প্রধান কাজ হইল মানুষের আত্মার দিলের উপর আপনি মেহনত করবেন। যে দিলের ভিতরে আমার ভালোবাসা, আপনার ভালোবাসা, তার মানে শরীয়তের ভালোবাসা যেন প্রবেশ করে। ওই আত্মারাই সবচাইতে বেশি নাপাক, যে আত্মার ভিতরে দুনিয়ার ভালোবাসা বেশি। যার দিলের ভিতরে দুনিয়ার ভালোবাসা বেশি, দুনিয়ার বিলাসিতা বেশি, দুনিয়ার ভোগ বিলাস যার অন্তরের ভিতরে, এই অন্তরটা কোনোদিন পবিত্র হয় না। ও অন্তরটাই অপবিত্র থাকে। আল্লাহ বলেছেন মানুষের দিলের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে। নবীগণকে দুনিয়ায় পাঠাইছে, আপনি দুনিয়ার মহাব্বত দিলের থেকে বাহির করিয়া আল্লাহর মহাব্বত, আখিরাতের মহাব্বত, পরকালের মহাব্বত, জান্নাতের বুক বিলাসের মহাব্বত মানুষের দিলের ভিতরে ঢুকাই দেন। এর নাম ইসলাম। এই জন্য সমস্ত আম্বিয়ায়ে কেরামের প্রধান দায়িত্ব ছিল মানুষের দিলের উপরে মেহনত করা। এই জন্য যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী যারা, ওয়ারিস, নবীর ওয়ারিস যারা, আলেমগণ, হক্কানি আলেম যারা, দরবারে আলেম নয়, যারা হক্কানি, যারা রাব্বানি আলেম, তাদের প্রধান কাজ হইল মানুষের দিলের উপরে মেহনত করা, মানুষকে মসজিদমুখী করা, মানুষকে দ্বীনমুখী করা, মানুষকে ইসলামমুখী করা। এরা প্রধান দায়িত্ব হক্কানি উলামা কেরামের। এই দায়িত্ব পালন করতে যাইয়া কত সব চাকরি থাকে না, কত যে জুলুম অত্যাচার শিকার হয়। নবীগণ হয় নাই? কি বলেন? নবীগণ হয় নাই?
নবীগণ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বেদিনের কাছে যাইয়া নবী বলেছেন হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো কোনতে কোনো কিছু হয় না, সব আল্লাহ থেকে হয়। ইয়া আইয়ুহান নাস কুলু, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা দেই না, আল্লাহ ছাড়া কারোর জন্য রুকু করি না, সেজদা করি না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের কথা মতো আমি চলি না। নবীরা বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যদি এই কথা বলো তুফলিহুন, তুমি কামিয়াব, তুমি সফল কাম, তুমি সাকসেস, তোমার জিন্দেগি বড় সুন্দর, তুমি জান্নাতে প্রবেশ কইরা গেলা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেছেন যে ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুখের দ্বারা স্বীকার করে, অন্তর দ্বারা, মুখ দ্বারা বলে, অন্তর দ্বারা কি করে বিশ্বাস করে, আর শরীরের দ্বারা জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। একজনের মধ্যে সুবহানাল্লাহ নাই। এত দামি কথা দুনিয়া টেয়াদা কিনতে পারবেন, আর আমাদের দামি কথা তো সুবহানাল্লাহ বলে অসুবিধা আছে। আল্লাহ জবান দিয়ে রাখছে সুবহানাল্লাহ কবেন, আর আমরা সম্পদ জমবো না, আমার সম্পদ দরকার নেই, সুবহানাল্লাহ কথা আপনার বুবা। সুবহানাল্লাহ গেলে কি গুণ হইব না সব হইব? সব পেতাম না পরকালে সম্পদ। হ্যাঁ বলতে হবে, মনে মনে না মুখে মুখে, মুখে মুখে সুবহানাল্লাহ কয় না, আর মনে মনে কয় না, কি দিয়ে কয়? কথা ঠিক কিনা বলেন? আপনি নামাজে মনে মনে নামাজ পড়লাম নবুনি, মনে মনে ভাত খাইতে পারেননি, মনে মনে চাকরি করুন যা। হ্যাঁ, এই জন্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই নবীগণের কাজ ছিল এটা, যে তোমার দিলের থেকে দুনিয়া বাইর করো, দিলের থেকে দুনিয়া বাইর করো, তোমার দিলের ভিতরে আল্লাহ ঢুকাও। তুমি দুনিয়া করো না, তুমি আল্লাহ আল্লাহ করো, তোমার অন্তর পবিত্র হবে।